করতে চাই স্যার। একজন পেশেন্ট আমাদের কাছে হাইপারটেনশনে আসলেন, ডায়াগনোসিস হলো, আমরা ওষুধ শুরু করলাম। কয়েকদিন পর পর আসলে ওনার রেগুলার চেক আপে আসা উচিত স্যার? মানে কয়দিন পর পর উনি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত স্যার? আচ্ছা, প্রথম হচ্ছে যে ঔষধ যখন শুরু করা হয় তো একটা অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং, যে সেটা হচ্ছে যে তার যখন অফিস ওয়ার্কে থাকে, ডাক্তারের চেম্বারের বাইরে থাকে, তখন কীরকম থাকে সেটা উনি সাধারণত একবার দেখতে পারেন। আরেকটা হচ্ছে বাসায় হোম সেটিংয়ে ব্লাড প্রেশার দেখতে হবে। তো যখন ওনার ওষুধ খাওয়ার প্রাথমিকভাবে দেখতে হবে যে কত উচ্চ রক্তচাপে ওষুধটা দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেশেন্টের একটা টার্গেট নিয়ে কিন্তু একজন চিকিৎসক ওষুধ দেন। সেই টার্গেটটা থাকে হলো, কাউকে দেখা যায় যে তার উপরে প্রেশার হতো 200, 180, নিচেরটা 110, 20, এমন রোগীকেও চিকিৎসা দিয়ে শুরু করতে হয়। আবার কারো হয়তো তার চেয়ে কম 150, 60 বা 100 এরকম দেখতে হবে। তাহলে রুগীর কতটা ব্লাড প্রেশার আছে সে অনুযায়ী কিন্তু চিকিৎসা শুরু করতে হয়। অনেক সময় দুটো ওষুধ একসাথে দিতে হয়। সেই জন্য যখন এই ধরনের রুগীদেরকে একাধিক ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়, তখন সেই রোগীকে তার ব্লাড প্রেশার তার হোম এনভায়রনমেন্টে বা ওয়ার্ক এনভায়রনমেন্টে কীরকম থাকে দেখতে হবে। ইউজুয়ালি 2 সপ্তাহের মধ্যে যদি তার চিকিৎসক তাকে বলে দেবেন যে আমি টার্গেট করছি যে আপনার প্রেশারটা 2 সপ্তাহে এত আসা উচিত। তো প্রাথমিকভাবে 2 সপ্তাহের মধ্যে যদি তার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে না আসে, তাহলে 2 সপ্তাহ পরেই তার রিপোর্ট করা উচিত। আর যদি দেখা যায় যে 2 সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে চলে এসছে, তাহলে উনি আরও 1 মাস, ধরেন অ্যাটলিস্ট 6 সপ্তাহ, 1 থেকে 1.5 মাস পরে উনি ফিজিশিয়ানের কাছে, তার যিনি চিকিৎসা করছেন তার কাছে ফিরে যেতে হবে।